একদিনের ছুটিতে যদি কলকাতার পাশে এক নির্জন সমুদ্র সৈকতের খোঁজ দিই তাহলে কেমন হয় বলুন তো, যেখানে পাবেন একেবারে ফাঁকা সমুদ্র সৈকত, সূর্যোদয় সূর্যাস্ত আর মেঘের খেলা, যেখানে নিজের প্রিয়জনের সাথে হারিয়ে যেতে পারবেন সমুদ্র সৈকতে, যার পাশে রয়েছে অনন্য সুন্দর ঝাউবন। তবে ভুল করেও ভাববেন না এটা বাগদা বা ধুবলাগাড়ি। আমরা খোঁজ দেবো এক অনন্য নতুন এক অফবিট বিচের, যে বিচের পাশে রয়েছে এক অনন্য সুন্দর এক রিসর্ট প্লাস ক্যাম্প, যেখানে আপনি থাকতে পারবেন সুন্দর এসি কটেজে, খেতে পারবেন বিভিন্ন ধরনের গ্রামীণ উড়িষ্যার সব পদ, রাতে যেখানে পাবেন ক্যাম্প ফায়ার থেকে বারবিকিউ চিকেন খাওয়ার অভিজ্ঞতা। কোথায় সেই স্থান, কিভাবে যাবেন, কতই বা খরচা, কিভাবে বুকিং করবেন, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই নিবেদন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখন দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে যাচ্ছি শালিমার স্টেশনের দিকে। সকালবেলার যে ধৌলি রয়েছে, সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস, সেই ট্রেনে করে আমরা যাব উড়িষ্যার এক অফবিট বিচে। সময় মতো বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম শালিমার স্টেশনে। ডেস্টিনেশন এখন চলে এসছে শালিমার স্টেশনে। এখান থেকে আমরা যাব উড়িষ্যার এক অফবিট বিচ, তার মানে বাগদা বা ধুবলাগাড়ি কিন্তু একদমই নয়, সত্যিকারের অফবিট বিচ। অফবিট বিচে যাওয়ার জন্য আমরা সেই ধৌলি এক্সপ্রেসে করেই যাব। 9:15 সকালবেলা ধৌলি এক্সপ্রেসে করে এখন আমরা ট্রেনে উঠব। এখান থেকে আমরা যাব জলেশ্বর। জলেশ্বরে নেমে ওখান থেকে যাব এক অফবিট বিচ, যার নাম দাগাড়া সমুদ্র সৈকত। আর বেশি কথা নয়, আপাতত ট্রেনে উঠি, বাকি কথা ট্রেনে ওঠার পর। নির্দিষ্ট সময়ে ট্রেন ছেড়ে দিল। আমরা যাচ্ছি এখান থেকে 183 কিলোমিটার দূরে জলেশ্বর স্টেশনের উদ্দেশ্যে। জলেশ্বর স্টেশন যেতে সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। ভাড়া নিয়েছিল মাত্র 100 টাকা। নির্দিষ্ট সময় আমি পৌঁছে গেলাম জলেশ্বর স্টেশনে। আমরা এখন চলে এসেছি জলেশ্বর স্টেশনে। জলেশ্বর স্টেশন নতুন করে সেজে উঠছে, ভীষণ ভালো লাগছে। আর জলেশ্বর স্টেশন থেকে এখান থেকে 33 কিলোমিটার দূরে রয়েছে এক অজানা বিচ, যার নাম হচ্ছে দাগাড়া বিচ। তো সেই দাগাড়া বিচে যাওয়ার জন্য এখানে অনেক টোটো গাড়ি আপনারা পেয়ে যাবেন। আমাদের অটো চলে এসছে, আমরা অটো করে রওনা হচ্ছি, বাকি কথা যেতে যেতে। অটোতে উঠে পড়লাম। জলেশ্বর পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া একটি স্থান। পথে পড়লেও সুবর্ণরেখা নদী, তার ওপরে নবনির্মিত এক ব্রিজ দিয়ে আমাদের অটো ছুটে চলেছে। কি সুন্দর লাগছে এই স্থান। আর সুবর্ণরেখা নদী পেরিয়ে আরও কিছুটা গ্রামীণ উড়িষ্যার পথ দিয়ে যাওয়ার পর আমাদের অটো এসে থামল এক অনন্য সুন্দর ক্যাম্পের সামনে, যার নাম দাগাড়া নেচার ক্যাম্প। দাগাড়া বিচের কাছে অবস্থিত দাগাড়া নেচার ক্যাম্পে আসলে মনে হবে উত্তরবঙ্গের কোনো এক গ্রামে চলে এসেছি। প্রবেশ করলেই প্রথমেই দেখতে পাবেন বিশাল বড় এক বুদ্ধের মূর্তি। আর আমরা এসেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস লেবুর জল, লেবু আর পুদিনা পাতার জুস খেয়ে এখন পুরো ক্যাম্প আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। ঠিক যেন উত্তরবঙ্গের মতো এক পাহাড়ি গ্রাম, রয়েছে উডেন কটেজও, আর চারদিকে উড়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের রং বেরঙের ফ্ল্যাগ। এখানে এসি নন এসি বিভিন্ন ধরনের কটেজ পেয়ে যাবেন। আমরা এখন প্রবেশ করেছি একটি এসি কটেজে। এটি খুব বড়, রয়েছে 2টো বড় বড় খাট, রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র, এবং যা সব থেকে নজর কাড়া তা হলো রুমের মধ্যে রয়েছে প্রচুর পেন্টিং, আর অবশ্যই সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আমি এখন প্রবেশ করছি আর একটি কটেজে, যেটি ট্রিপল বেডেড। রয়েছে 2টো বড় বড় খাট, রয়েছে টেবিল, ওয়ার্ড্রপ, এবং যা আগেই বললাম প্রচুর পেন্টিং, আর সঙ্গে রয়েছে অবশ্যই অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেট। আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য শীতকালে এখানে ব্যবস্থা করা হয় টেন্টেরও।
তাছাড়াও এখানে রয়েছে মাড হাউস, আর সব থেকে যা ভালো লাগে তা হলো বিভিন্ন ধরনের পেন্টিং। ভীষণ ভালো লাগবে দাগাড়া নেচার ক্যাম্পে আসলে এই জিনিসগুলো দেখতে। আমরা কলকাতা থেকে এসে পুরো ক্যাম্প আপনাদের ঘুরে দেখালাম। এখন একটু বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ব দাগাড়ার প্রধান আকর্ষণ দাগাড়া সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। দাগাড়া নেচার ক্যাম্পের উল্টো দিকেই ঘন ঝাউবন। সেই ঘন ঝাউবনের মধ্যে দিয়ে বেশ কিছুটা হাঁটার পরে দেখতে পাবেন সমুদ্র সৈকত, যা একেবারে নিরিবিলি। কোনো মানুষজন নেই, ইতিউতি পড়ে রয়েছে শঙ্খ ঝিনুকেরা, আর সামনে দিগন্ত বিস্তৃত স্বচ্ছ জলরাশির সমুদ্র সৈকত দাগাড়া। আকাশে মেঘের খেলা, সামনে সমুদ্রের জল আছড়ে পড়ছে সাগর পাড়ে। এই নিয়েই দাগাড়া বিচ, পেছনে ঘন ঝাউবন। এখানে আপনার প্রিয়জনের সঙ্গে আপনি অনেকক্ষণ সময় অতিবাহিত করতে পারবেন, একেবারে একাকী। ভীষণ ভালো লাগবে। আমরাও দাগাড়া সমুদ্র সৈকতে অনেকক্ষণ সময় অতিবাহিত করে আবার সেই ঝাউবনের ভেতর দিয়ে হেঁটে এখন ফিরব দাগাড়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। কলকাতা থেকে এসে দাগাড়া নেচার ক্যাম্প, সমুদ্র সৈকত সব কিছু দেখালাম। ফ্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চে এখানে পাবেন উড়িষ্যার একেবারে নিজস্ব টেস্ট। কলকাতা থেকে এত কাছে আমরা এখন চলে এসেছি উড়িষ্যার অফবিট ডেস্টিনেশন দাগাড়াতে। আর দাগাড়ার সব থেকে সুন্দর যেই ক্যাম্প, পাহাড়ের ছোঁয়া রয়েছে না, সেই ক্যাম্পের নাম দাগাড়া নেচার ক্যাম্প। আপনাদের দাগাড়া নেচার ক্যাম্প দেখিয়েছি, পাশের ঝাউবন পেরিয়ে সমুদ্র সৈকত দেখিয়েছি। এখন সময় হয়ে গেছে লাঞ্চের। আর লাঞ্চে দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিবেশন করা হয়েছে। কি কি রয়েছে? ভাত, এইটা হচ্ছে পাঁচমিশালি তরকারি, রয়েছে বেগুন, সজনে ডাঁটা, আলু, আরও ধরনের শাক রয়েছে। এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে দেখুন স্যালাড, পাঁপড়। এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানে রয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, চিংড়ি আর সর্ষে দিয়ে মাখা মাখা, এটা মাছের ভর্তা, এটা হচ্ছে পার্শে মাছের ভাজা, এখানে ক্র্যাব মশালা আর পার্শে মাছের ঝাল। এখানে একটা খুব কথা গুরুত্বপূর্ণ, ক্র্যাব মশালাটা বাদ দিয়ে বাকি যা যা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু প্যাকেজের মধ্যে। আর আপনারা যদি আলাদা করে ক্র্যাব মশালা খেতে চান তার জন্য অর্ডার করতে হবে। এইবার আমি বাকি সব কিছু খাবো, খেয়ে আপনাদের দেখাচ্ছি। খাওয়া শুরু করছি। কলকাতা থেকে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছিলো। ডাল সঙ্গে আলু ভাজা, দারুণ কম্বিনেশন। খুব ভালো। এবার ইউনিক পদগুলো আরও খেয়ে দেখাই। প্রথমটা হচ্ছে মাছের ভর্তা, বেশ ভালো খেতে, বেশ অন্যরকম। সঙ্গে কাঁচা পেঁয়াজ আছে, একদম মাটির কাছাকাছি। আবার চিংড়ি আর সর্ষে, এই দেখুন চিংড়ি মাছ, মাঝারি সাইজের যে চিংড়িগুলো হয় সেই চিংড়ি। আগে চিংড়িটা টেস্ট করি। ছোটো চিংড়ি, স্বাদ কিন্তু একেবারে অটুট, খুব ভালো খেতে। এবার সর্ষেটা নিয়ে একটু, ইলিশ সর্ষে আমি খেয়েছি, চিংড়ি সর্ষে ফার্স্ট খাচ্ছি। এটাও কিন্তু বেশ 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 ভালো খেতে। এবার আসি, এটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি এসছি, সামুদ্রিক মাছ না খেলে একেবারেই হয় না, তাই এখন খেয়ে নিচ্ছি পার্শে মাছের ঝোল। একটুখানি পার্শে মাছের গ্রেভি নিলাম। দু ধরনের পার্শে মাছ রয়েছে, প্রথমে গ্রেভিটা টেস্ট করি। ভালো, একদম ফ্রেশ পার্শে মাছের ভাজা, একদম টাটকা, দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু ভাঙছি, এই দেখুন। আহা, বেশ সুন্দর স্বাদ। এই পার্শে মাছের সাইজটা একটু দেখাই, আর আলাদা করে দেখাচ্ছি। দেখুন
একদম বিশাল বড়। তো বেশ ভালো, সবকটা রান্নাই খুব ভালো লাগছে খেতে। লাস্টে আসি, যাদের ভীষণ পছন্দ ক্র্যাব, আমারও ভালো লাগে খেতে। এই হচ্ছে ক্র্যাব মশালা, সাইজ দেখুন। এবার এটা কি খাবো, সেটাই কি চেষ্টা করি। খুব ভালো, ক্র্যাব তো খেতে ভালো হবেই। তো আপাতত এই পুরো এত কিছু শেষ করতে হবে, সময় লাগবে তো বেশ কিছুক্ষণ খেতে, তাই আপাতত শেষ করে একটুখানি বিশ্রাম নেব, তারপর আবার যাব সমুদ্রে, ওখানে দেখব সূর্যাস্ত। তাই আপাতত এই আমাদের লাঞ্চটা, এত কিছু লাঞ্চ আমরা কমপ্লিট করি, তারপর কথা হচ্ছে আবার বিকেলবেলা। লাঞ্চ করার পর এখন একটু বিশ্রাম। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো, তাই আমিও নিজের কটেজ থেকে বেরিয়ে এখন যাব দাগাড়া বিচের উদ্দেশ্যে। এখন আর ঝাউবন পেরিয়ে যাব না, যেই রাস্তাটা সোজা আমাদের ক্যাম্পের সামনে চলে এসেছিল, সেই রাস্তা ধরে সোজা চলে এসেছি দাগাড়া বিচে, যেখানে আই লাভ দাগাড়া লেখা হয়েছে সেই স্থানে। এই জায়গাও বড়ই সুন্দর, বেশ বসার জায়গা রয়েছে, রয়েছে প্রচুর গাছগাছালি। আর এখানে এসে সূর্যাস্তের যেই দৃশ্য দেখতে পেলাম তা এক কথায় অভূতপূর্ব। এখানে ইতিউতি কিছু লোক দেখা যায় বটে, তবে ফাঁকাই বলা চলে, তাই একদম অসাধারণ লাগবে এই স্থানে সূর্যাস্ত দেখতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে এরকম অফবিট ভ্রমণ কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আমরা সমুদ্রের জল মেখে ধীরে ধীরে সূর্যাস্ত উপভোগ করে এখন ফিরতি পথে আবারও যাব দাগাড়া নেচার ক্যাম্পে, কারণ সেখানে অপেক্ষা করে রয়েছে অনেক কিছু। দাগাড়া নেচার ক্যাম্প সত্যিকারেই অনন্য। হালকা আলো আঁধারি পরিবেশে সুন্দর লাগছে দাগাড়া নেচার ক্যাম্পকে, ঠিক যেন পাহাড়ের এক টুকরো গ্রাম। আলো আঁধারি পরিবেশে দাগাড়া নেচার ক্যাম্প এক কথায় অনন্য। দাগাড়া নেচার ক্যাম্পে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর সন্ধেবেলায় ক্যাম্প কি সুন্দর একটা স্মিত আলোয় সেজে উঠেছে আপনাদের দেখালাম। এখন সন্ধে হতে না হতে হাতে চলে এসছে গরম গরম ফুলুরি আর আলুর চপ, আর তার সঙ্গে রয়েছে চানাচুর মুড়ি, মানে মশলা মুড়ি। তাহলে আমরা মশলা মুড়ি, আলুর চপ, লঙ্কা এই সব খাবো। বেশ জমজমাটে, একটু খেয়েই দেখাই না। বেশ ভালো খেতে, রুরাল উড়িষ্যার ফ্লেভার রয়েছে। এইসব খেয়ে শুরু হবে ক্যাম্প ফায়ার। ঠিক যেন উত্তরবঙ্গের এক পাহাড়ি গ্রাম, অনন্য সুন্দর ক্যাম্প ফায়ার, আর ক্যাম্প ফায়ারের শেষে বারবিকিউ চিকেন হতে দেখা। রাত আরও গভীর হয়ে এলো দাগাড়ার এই নেচার ক্যাম্পে, আর আপনাদের বারবিকিউ হওয়া দেখালাম। আর সেই বারবিকিউ দেখুন আমার হাতে, একদম চিকেন বারবিকিউ, ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, আর তার মাঝখানে এরকম অ্যাম্বিয়েন্সে মধ্যে চিকেন বারবিকিউ যে জমে যাবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আরেকটু রাত গভীর হয়েছে, এখন প্রায় বাজে রাত 9:30। আমরা চলে এসেছি দাগাড়া নেচার ক্যাম্পে ডিনার করতে। ঝিঝি পোকার ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, খুব জোরে হাওয়া দিচ্ছিল একটু আগে। ডিনারে রয়েছে গরম গরম রুটি, আলুর একটু মাখা মাখা তরকারি, পাঁপড়, আর এই হচ্ছে চিকেন কষা। আমি একটু খাওয়া শুরু করি। একদম গরম রুটি, খুব ভালো। এই পরিবেশে এরকম রুটি একেবারে অসাধারণ। খুব ভালো। একটু চিকেন খেয়ে দেখায়।
আচ্ছা, ওটা চিকেনের পিসটা দেখায়। খুব ভালো রান্না হয়েছে, সত্যি খুব ভালো। চিকেন কষা আর রুটি এইসব খেয়ে প্রকৃতির কোলে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা উঠে যাব সেই জঙ্গল পেরিয়ে সূর্যোদয় দেখতে। নতুন দিনের শুভারম্ভ দাগাড়া নেচার ক্যাম্পে। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাউবন পেরিয়ে এখন যাচ্ছি সূর্যোদয় দেখতে। তবে সমুদ্র সৈকতে পৌঁছে দেখি চারদিকে লাল কাঁকড়া খেলে বেড়াচ্ছে। এ এক উপরি পাওনা। লাল কাঁকড়া যে এত দেখতে পাবো তা কখনোই ভাবিনি। বেশ ভালো লাগছিল। তবে লাল কাঁকড়ার কাছে গেলেই তারা বালির মধ্যে লুকিয়ে পড়ছিল। তাই কিছুক্ষণ অপেক্ষা করে লাল কাঁকড়া দেখে সূর্যোদয় দেখা শুরু করলাম। মেঘ ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। নতুন দিনের হাতছানি দাগাড়ার এই সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতের এই সূর্যোদয় সত্যি মন্ত্রমুগ্ধকর। আমরা সূর্যোদয় দেখে সূর্যের নতুন ছটা জলে যে পড়ছে তা উপভোগ করে এখন ফিরে যাব আবারও দাগাড়া নেচার ক্যাম্পে। কারণ গিয়ে করে নিতে হবে ব্রেকফাস্ট, আর আপনাদের জানাতে হবে কিভাবে বুকিং করবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য। সকাল সকাল সমুদ্র থেকে ফিরে এসে দাগাড়া নেচার ক্যাম্পে এখন সকালবেলার গরম গরম চা। এই চা খাবো, খেয়ে এইবার আপনাদের জানাবো দাগাড়া নেচার ক্যাম্প কিভাবে বুকিং করবেন, খরচাপাতি কি কি রয়েছে। আমি আপাতত চাটা খেয়ে নিই। আমরা তো দুদিন হলো দাগাড়া নেচার ক্যাম্পে আছি। ভীষণ সুন্দর পরিবেশ, এত ভালো, সামনে ঝাউবন, সমুদ্র, সব কিছু আপনাদের দেখিয়েছি। এইবার আপনাদের আলাপ করিয়ে দেবো দাগাড়া নেচার ক্যাম্পের খুব আপনজনকে। নমস্কার দাদা। তো যেই প্রশ্নগুলো দর্শক বন্ধুদের থাকে সেই প্রশ্নগুলো আমি করছি। প্রথম যেই প্রশ্নটা সেটা হচ্ছে আপনাদের এখানে থাকতে খেতে প্যাকেজ কি আছে? আমরা ফুডিং লজিং নিয়ে প্যাকেজ হয়। হ্যাঁ, 1800 করে, 1800, 1500, 1300। আচ্ছা, এটা সিজন টাইম না, অফ সিজন হলে 1800, 1300। মানে 1800টা এসি? 1800 এসি, নন এসি 1300। আচ্ছা, ওইটা মাঠ হাউস দুটো আছে, ওইটাই 1300 করে। আচ্ছা, পার হেড পার ডে 4 টাইম খাওয়া নিয়ে। তারপরে টেন্টে যেটা থাকে, এটা টেন্টটা শীতকালে খালি অনলি। আচ্ছা, শীতকালে টেন্টের হলে 1100 টাকা করে, ওই 4 বেলা খাওয়া তো থাকছে। হ্যাঁ। আচ্ছা, আর বারবিকিউর খরচা? বারবিকিউটা হচ্ছে পার কেজি 500 টাকা। আর আচ্ছা, কাঁকড়া প্লেট হচ্ছে 400 টাকা, এটা এক্সট্রা। হ্যাঁ। যদি আমি একটা দুপুরবেলা যদি মাছের বদলে কাঁকড়া একটা দিই তাহলে ওটা চার্জ লাগেনি। যদি আচ্ছা, মাছ থাই তাহলে এক্সট্রা কাঁকড়া অর্ডার দিলে তখন ওটা চার্জ লাগে। আর ক্যাম্প ফায়ার যেটা হয় ওটা ফ্রি অফ? ফ্রি অফ, বাহ, খুব ভালো। মানে ওইটা কি, যদি পুরো গ্রুপ আছে তাহলে ক্যাম্প ফায়ার, একজনের তো দুজনের খরচাটা অনেকটা হয়ে যায়। ঠিকই, একদমই স্বাভাবিক। আচ্ছা, আর দাগাড়া নেচার ক্যাম্প বুকিং হবে কি করে? আমি তো বুকিংটা বাই টেলিফোন নিচ্ছি, ফেসবুকে দেখি সবগুলো। আচ্ছা, ফোন নাম্বার যেটা আছে সেটা দর্শকরা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকছে। আচ্ছা, আর আপনি কি আরো কিছু বলতে চান দর্শক বন্ধুদের? সবাই আসবে, আপনার চ্যানেলের মাধ্যমে যদি কেউ যে রেফারেন্স দেয় তাহলে আমি একটা কনসিডার করব। বাহ, তাহলে আপনারাও ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, আর একটা কথা, সেটা হচ্ছে অটো বুকিং তো আপনি অটো বা গাড়ি করে যান? নম্বর, অটো ড্রাইভার নম্বর সবাইকে দিয়ে। হ্যাঁ, অটো 800 টাকা নিয়ে। তো এখন এই যে আপনি আসলেন না কালকে, আজকে বলছিল কি একটু টাকা বাড়ানোর জন্য, তো মনে হয় ওই নম্বর দিয়ে দিলে ওনারা যা নেবে। হ্যাঁ, ঠিক আছে, ওটা কিছু না, ওটা দাদার সাথে কোনো ব্যাপার নেই, ড্রাইভারের সঙ্গে সবকিছু। তাহলে আপনারা আসুন, নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার দাদা। দাগাড়া নেচার ক্যাম্পে এখন ব্রেকফাস্টের সময়। দুদিন দেখতে দেখতে একদম কেটে গেল। আমাদের এখন কলকাতা ফিরে যেতে হবে, তাই মন একটু হলেও ভারাক্রান্ত। দাগাড়া নেচার ক্যাম্পের ক্যাম্প কীরকম, পাশে সমুদ্র সৈকত, লাল কাঁকড়া, ঝাউবন আপনাদের দেখিয়েছি। কি সুন্দর একটা নিস্তব্ধ রাত হলে ঝিঝি পোকার ডাক, মুরগি ডেকে বেড়াচ্ছে। আর ব্রেকফাস্ট কী কী খাবো সেটাও দেখিয়েছি, বারবিকিউ চিকেন, ক্র্যাব, সেসব তো পাবেন। আর ব্রেকফাস্টে কী আছে একবার দেখিয়ে নিই। ব্রেকফাস্টে দেখুন গরম গরম পরোটা রয়েছে, আলুর তরকারি, কলা,
আর হচ্ছে এগ, মানে একেবারে হেলদি ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আমি একটু করি। একেবারে গ্রামীণ উড়িষ্যার রান্না খেতে হলে এই ক্যাম্পে আসতে হবে। তো আমরা ব্রেকফাস্ট করে রওনা দেবো কলকাতা। এখানে একটা কথা বলে দিই, ফেরার সময় এখান থেকে যে দুটো ট্রেনের টিকিট পাওয়া যায় সেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস আর জনশতাব্দী এক্সপ্রেস। জনশতাব্দী এক্সপ্রেস জলেশ্বরে দাঁড়ায়, তাই জনশতাব্দী এক্সপ্রেসের টিকিট পাওয়াটা সোজা। আর জনশতাব্দী এক্সপ্রেস 9:40 জলেশ্বরে দাঁড়ায়। তাই ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি আমরা করে নিচ্ছি, কারণ এখান থেকে যেতে তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। তাই 8টার মধ্যে আমরা বেরিয়ে পড়ব। আর দাগাড়া নেচার ক্যাম্প কীভাবে বুকিং করবেন, বুকিং নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, খরচাপাতি বলে দিয়েছি, যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছি। তাহলে আর অপেক্ষা কিসের, নিজের প্রিয়জনের সঙ্গে চলে আসুন ছোট্ট ছুটিতে এই দাগাড়া ক্যাম্পে। গরমে আসতে পারেন, রয়েছে এসি, শীতে আসলে টেন্টে থাকতে পারবেন, আর বর্ষাকালে তো সমুদ্রের পাড় সবসময়ই মায়াবী। তাহলে চলে আসুন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আর আমরা খেয়ে রওনা হচ্ছি কলকাতা। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে দাগাড়া ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।